1896 সাল ইস্তাম্বুলের সেই অন্ধকার রাতে একদল ধূর্ত লোক রাজপ্রাসাদে প্রবেশ করল। তাদের লক্ষ্য ছিল পবিত্র ফিলিস্তিনের মাটি কেনা। বিনিময়ে তারা নিয়ে এসেছিল টাকার বিশাল এক পাহাড়, 15 কোটি স্বর্ণমুদ্রা, অটোমান সাম্রাজ্যের সব ঋণ শোধের টোপ। শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র। সুলতান, এই সোনা আপনার ডুবন্ত সাম্রাজ্যকে বাঁচাবে। আমাদের শুধু ফিলিস্তিনে একটু জায়গা দিন। পুরো কক্ষ নিস্তব্ধ। সুলতানের প্রতিটি পদক্ষেপে যেন ইতিহাসের ভাগ্য নির্ধারিত হচ্ছে। থমকে আছে ইস্তাম্বুলের বাতাস। আমাকে শেষ করলেও তোমরা ফিলিস্তিনকে আলাদা করতে পারবে না। সুলতানের সেই হুঙ্কারে কেঁপে উঠল ইউরোপ। টাকার পাহাড় দিয়ে তার ঈমান কেনা সম্ভব ছিল না। ফিলিস্তিন কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি উম্মাহর আমানত। সুলতান তা জান দিয়ে রক্ষা করেছিলেন। কিন্তু এই মহান বীরকে কেন তার নিজের লোকগুলোই ধোঁকা দিল? ষড়যন্ত্রের সেই জাল কতটা ভয়ঙ্কর ছিল? শুরু হলো এক অন্ধকার অধ্যায়। আজরায়েলের নিঃশ্বাস যেন অটোমান সাম্রাজ্যের দরজায় কড়া নাড়তে শুরু করল। টাকার প্রস্তাবে কাজ না হওয়ায় শুরু হলো প্ল্যান বি, সুলতানকে হটানোর এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। তৈরি হলো গোপন সংগঠন ইয়াং তুর্কস, যাদের মগজ ধোলাই করা হয়েছিল আধুনিকতার নামে। ইউরোপীয় গোয়েন্দারা অঢেল টাকা ঢালল রাজপ্রাসাদে। ঘরের শত্রু বিভীষণরা আজ একজোট। তাকে সরাতে হবে। সে ক্ষমতায় থাকলে আমরা কখনোই আমাদের কাজ করতে পারবো না। সুলতান বুঝতে পারছিলেন দেয়ালগুলো সংকুচিত হয়ে আসছে, কিন্তু তিনি ছিলেন তার নীতিতে অটল। গুজব ছড়ানো হলো সুলতান নাকি প্রজাদের শত্রু। বিভ্রান্ত করা হলো একদল দেশপ্রেমিক তরুণকে। সবাই আমাকে ছেড়ে গেল, আমি ফিলিস্তিনের আমানতে খেয়ানত করতে পারবো না। ষড়যন্ত্র সফল হল। নিজের দেশের মানুষের হাতেই বন্দী হলেন উম্মাহর শেষ মহান সিংহ। তিনি জানতেন তার পতন মানে ফিলিস্তিনের দরজায় জালেমদের প্রবেশের পথ পরিষ্কার হয়ে যাওয়া। সুলতানের পতনের পর কি ঘটল ফিলিস্তিনের ভাগ্যে? কেন আজও আমরা তার সেই শূন্যতা অনুভব করি? সিংহাসন হারানোটা বড় ছিল না, বড় ছিল উম্মাহর ভবিষ্যৎ। সুলতান জানতেন তিনি চলে গেলে কি ঘটবে। সারাদিন সাম্রাজ্য সামলে তিনি যখন রাতে জায়নামাজে দাঁড়াতেন, তার চোখের পানিতে ভিজে যেত মাটি। তিনি চেয়েছিলেন পুরো মুসলিম বিশ্বকে একটি রেলপথে জুড়তে, যাতে এক ইশারায় উম্মাহ এক হতে পারে। সুলতান একটা পাগল। দেউলিয়া সাম্রাজ্য নিয়ে সে এত বড় বড় স্বপ্ন দেখে কিভাবে? কিন্তু তারা জানত না এই পাগল সুলতানের কাছেই আছে তাদের সব ষড়যন্ত্রের কড়া জবাব। নিজের গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে তিনি ইউরোপের অন্দরমহলের খবর রাখতেন। কেউ জানত না তার পরবর্তী চাল। যত বেশি চাপ আসত, তিনি তত বেশি আল্লাহর উপর ভরসা করতেন। তিনি ছিলেন এক নিঃসঙ্গ মুসাফির। হে আল্লাহ, যদি আমার পতনই তোমার ফয়সালা হয়, তবে ফিলিস্তিনকে তুমি রক্ষা করো। বাইরে বিদ্রোহের আগুন জ্বলছিল, কিন্তু সুলতানের হৃদয়ে ছিল কেবলই এক প্রশান্ত ঈমানী নূর। কিন্তু সেই ভয়ঙ্কর রাত এলো, যখন আপনজনরাই সুলতানের দিকে তলোয়ার উঁচিয়ে ধরল। কি ঘটেছিল তখন? ঘরের শত্রু যখন বিভীষণ হয়, তখন তলোয়ারের চেয়েও বিষাক্ত হয় আপন মানুষের হাসি। সেনাবাহিনীর প্রধানদের বড় অঙ্কে টাকা দিয়ে কিনে নিল ব্রিটিশ আর ইহুদি গোয়েন্দারা। সুলতানকে সরিয়ে দেওয়ার জন্য খাবারের সাথে বিষ মেশানোরও চেষ্টা চলেছিল একাধিকবার। তুমিও? যাকে আমি নিজের সন্তানের মতো বিশ্বাস করেছিলাম, সেও আজ শত্রুর দলে। সুলতান একা হয়ে পড়ছিলেন। তার গোয়েন্দা নেটওয়ার্ককেও ধ্বংস করার নীল নকশা তৈরি হল। বিদ্রোহের আগুন ছড়িয়ে দেওয়া হল সাধারণ সৈনিকদের মধ্যে। তাদের বোঝানো হল সুলতান নাকি জালিম। নিজের প্রাসাদের জানালা দিয়ে তিনি দেখতে পেলেন তাঁরই প্রজারা আজ ভুল পথে পরিচালিত হচ্ছে। সময় শেষ সুলতান, এবার আপনাকে গদি ছাড়তেই হবে। তিনি চাইলেই রক্তের বন্যা বইয়ে দিতে পারতেন, কিন্তু তিনি চাইলেন না কোনো মুসলিমের রক্ত ঝরুক। কিন্তু বিদ্রোহীরা যখন প্রাসাদের দরজা ভাঙল, তখন সুলতান তাদের সামনে গিয়ে কি বলেছিলেন জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। 27 এপ্রিল 1909, ইতিহাসের সেই অভিশপ্ত দিন, যা পুরো উম্মাহর ভাগ্য বদলে দিয়েছিল।
একদল বেঈমান প্রতিনিধি সুলতানের সামনে গিয়ে দাঁড়াল। তাদের হাতে ছিল সুলতানকে ক্ষমতাচ্যুতির ফতোয়া। যাকে পুরো দুনিয়া ভয় পেত, আজ তারই সামনে দাঁড়িয়ে তারই বেতনভোগী কর্মচারীরা বেঈমানি করছে। উম্মাহ আপনাকে আর সুলতান হিসেবে চায় না, আপনাকে পদত্যাগ করতে হবে। সুলতান জানতেন এটা উম্মাহর ফয়সালা নয়, এটা ছিল জায়নবাদীদের কেনা একদল দালালের চক্রান্ত। তিনি কোনো যুদ্ধ করলেন না। তিনি চাইলেন না ইস্তাম্বুলের রাস্তায় কোনো মুসলিমের রক্ত ঝরুক। আমি না থাকলে ফিলিস্তিন রক্তে ভাসবে। তখন তোমরা আমাকে খুঁজবে, কিন্তু আর পাবে না। সিংহাসন গেল, ক্ষমতা গেল, কিন্তু তিনি ঈমান আর ফিলিস্তিনের আমানত রক্ষা করে বীরের মতো বিদায় নিলেন। সেদিন ইস্তাম্বুলের আকাশও যেন ফুঁপিয়ে কাঁদছিল। শুরু হলো ইতিহাসের এক দীর্ঘ কালো রাত। সুলতানকে তো সরানো হলো, কিন্তু এরপর ফিলিস্তিনের ওপর দিয়ে যে তুফান বয়ে গেল তা কি উম্মাহ সইতে পেরেছিল? সুলতানকে সরিয়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হলো ফিলিস্তিনকে ভাগ করার চক্রান্ত। যিনি ছিলেন অর্ধেক পৃথিবীর শাসক, তাকে নির্বাসনে পাঠানো হলো এক সাধারণ কয়েদির মতো। সুলতানের পাহারাদার রাজ নেই। ফিলিস্তিনের পবিত্র মাটিতে জালেমদের অনুপ্রবেশ শুরু হলো। দেখলে তো সুলতান, আপনার ঈমান আমাদের টাকার কাছে হেরে গেল। কিন্তু তারা জানত না সুলতান হারেননি, বরং উম্মাহর বেঈমানি তাকে হারিয়ে দিয়েছে। নির্বাসনের সেই ছোট কামরাটাই ছিল তার পৃথিবী। খাবারের বদলে দেয়া হতো শুধু গ্লানি আর অপমান। আমার প্রাণ থাকতেই আলাক্সা হাতছড়া হতে শুরু করল। হে আল্লাহ, এই উম্মাহর কি হবে? যারা আধুনিকতার স্বপ্ন দেখিয়েছিল তারা আজ সাম্রাজ্যকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। 1917 সাল, সুলতানের সেই ভবিষ্যৎবাণী সত্যি হল। ব্রিটিশরা ফিলিস্তিন দখল করে নিল। সুলতান কি এই অপমান সইতে পেরেছিলেন? তার শেষ নিঃশ্বাস ছাড়ার সময় ইস্তাম্বুলে কি ঘটেছিল? 10ই ফেব্রুয়ারি। ইস্তাম্বুলের আকাশ সেদিন ঘন কুয়াশায় ঢাকা ছিল। নির্বাসনের গ্লানি আর উম্মাহর পতনের শোক সইতে না পেরে নিভে গেল ইসলামের সেই শেষ প্রদীপ। আল্লাহর এক মহান বান্দা চলে গেলেন, রেখে গেলেন এক চিরস্থায়ী হাহাকার আর ফিলিস্তিনের আমানত। যারা তাকে জালিম বলেছিল, সুলতানের জানাজায় তারাই আজ চিৎকার করে ক্ষমা চাইছিল। কিন্তু ক্ষমা পাওয়ার সময় অনেক আগেই পার হয়ে গিয়েছিল। শুরু হলো অটোমান সাম্রাজ্যের চূড়ান্ত ধ্বংস। 600 বছরের বিশাল সাম্রাজ্যকে হায়নার মতো ছিঁড়ে খুঁড়ে ভাগ করে নিল ইউরোপীয় শক্তিগুলো। সুলতানের দেওয়া সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেল। ফিলিস্তিন আজ রক্তে ভাসছে। খিলাফতের সূর্য ডুবে গেল। উম্মাহ আজ এক অভিভাবকহীন অনাথ জাতিতে পরিণত হল। গল্প কি এখানেই শেষ, নাকি সুলতানের সেই ঈমানি লড়াই আজও আমাদের শিরায় শিরায় বইছে? সিংহাসন হারিয়েও তিনি ফিলিস্তিনের আমানত রক্ষা করেছিলেন। ইতিহাস তাকে মনে রাখবে এক অপরাজেয় সিংহ হিসেবে। সুলতানের সেই ত্যাগ আজও আমাদের মনে করিয়ে দেয়, ফিলিস্তিন কেবল মাটি নয়, এটি আমাদের ঈমান। ইতিহাসের এই ধোঁকা আর বীরত্বের কাহিনী আপনার কেমন লেগেছে? কমেন্টে অবশ্যই জানান। সুলতান চলে গেছেন, কিন্তু তার লড়াই আজও থামেনি। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।